প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো মোটামুটি ঈদ চলে গেল, ১ সপ্তাহ প্রায় হয়ে গেছে। তো আজকে আমি আপনাদের একটা বিশেষ কারণে এই ভিডিওটি করা, সেটা হচ্ছে আমি কখনো বাবুই পাখি কিভাবে বাসা তৈরি করে সেটা আমি কখনো দেখিনি। ছোটোবেলায় অনেক বাবুই পাখির বাসা দেখেছি কিন্তু কখনো তৈরি করা দেখিনি। তো আমাদের বাসার পাশেই আহ, একটা নারকেল গাছ রয়েছে, সেই নারকেল গাছে বেশ কয়েকটা বাবুই পাখি প্রায় ৭-৮টা বাসা তৈরি করেছে বলতে এখনও তৈরি করতে আছে। সকাল থেকে দেখি সারাদিন তারা কিভাবে বাসাগুলো তৈরি করে। আমি অবাক হয়ে দেখি এই বাসাগুলো কিভাবে তারা তৈরি করে। এই বাসাগুলো ছোট্ট একটা পাখি অথচ এত নিপুণভাবে এত নিখুঁতভাবে এই বাসাগুলো তৈরি করে। এত ঝড় এত বাতাস এত কিছু হওয়ার পরে এই বাসাগুলো কিন্তু এতটুকু কোনো ক্ষতি হয় না। তো সেই বাসাগুলো আপনারা দেখুন, এই যে বাসাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে একটু একটা ভিডিও তৈরি করি। অনেকেই হয়তো এই বাবুই পাখি বাসা অনেকেই দেখেনি বা তৈরি করাও দেখেনি, সেই জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা। আপনারা দেখেন কিভাবে বাবুই পাখিগুলো বাসা তৈরি করতেছে। এই বিভিন্ন জায়গা থেকে খড়কুটো নিয়ে আসে, আবার এই নারকেল গাছেরই পাতা, বিভিন্ন পাতা থেকে তারা কিন্তু এইভাবে আস্তে 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 তারা কিন্তু বাসা তৈরি করতেছে। বাসা মোটামুটি অনেক বড় বড় কিন্তু বাসা অনেকখানি তৈরি হয়ে গেছে বাসাগুলো। তো এখনও শেষ হয়নি ওদের বাসা তৈরি করা। তো সেই জন্য আমি বেশ কয়েকদিনেরও দেখতেছি এই বাসাগুলো তৈরি করা। তো আজকে ভাবলাম একটু সবার সাথে শেয়ার করি, এই জন্য মূলত আজকের এই ভিডিওটা আমি তৈরি করলাম। তো আপনারা দেখেন, যারা বাবুই পাখি বাসা দেখেননি বা বাসা কীভাবে তারা তৈরি করে, তো সেই জন্য আমার ভিডিওটা। তা আসলেই বাবুই পাখিকে মানুষ বলে যে শিল্পের কারিগর, একদম বাস্তব কথার সাথে। এরা আসলেই আল্লাহ তাআলা এদের মধ্যে কতটা বুদ্ধি কতটা জ্ঞান দিলে এমন সুন্দর করে একটা বাসা এক একটা বাবুই পাখি তৈরি করতে পারে, সেটা আসলে এই বাসাগুলোর দিকে তাকালেই বোঝা যায় যে এদের মাথায় কতটা বুদ্ধি সম্পূর্ণ এই পাখিগুলো। এখন বিকেল, তো আমি আবার ছাদে থেকেই ভিডিওটা করলাম। তো চারিদিকের পরিবেশ দেখেন এখন কীরকম। চারিদিকে হচ্ছে সুন্দর একটা মনোরম পরিবেশ বর্তমানে। বিকেল চলতেছে, ছাদে আসছি মূলত ওই বাবুই পাখির বাসাটাই তৈরি করা দেখানোর জন্য। তো ছাদে আবার দেখেন নতুন করে কিছু গাছ লাগিয়েছি, কিছু ফুলের গাছ, অন্যান্য কিছু গাছ লাগিয়েছি। মাত্র কয়েকদিন আগে এই গাছগুলো লাগানো হয়েছে। এবার ছাদ থেকে চলে আসলাম রুমের কিছু অংশটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য, রুমের ভিতরে চলে আসলাম। আমার রুমের ভিতরেও কিন্তু আমি কৌতূহলবশত ওই বাবুই পাখির বাসা দেখে আমি কিন্তু এই বাবুই পাখির বাসাটা আমি নিয়ে আসছিলাম। তো এই বাবুই পাখির বাসাটা কিন্তু সেম ওই বাবুই পাখির বাসার মতোই অনেক সুন্দর। আমার অনেক ভালো লেগেছে বলেই পরে কিনে নিয়ে আসছি এই বাবুই পাখির বাসাটা। এখান থেকে চলে গেলাম বেলকনির ভিতরে, দেখি বেলকনি থেকে বাবুই পাখির বাসাগুলো মোটামুটি ভালোই দেখা যায়। এখানে দেখুন, দেখানোর চেষ্টা করতেছি বেলকনির মধ্যে থেকে। তো আপনাদের ঈদ কেমন কাটলো সবাই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।